এখনো মানুষ ঘাটে পথে শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে। ভাতা দেয় জনাব তারেক রহমান সাহেব, এই যে ফ্যামিলি কার্ড দিল, মহিলাদেরকে উপস্থিত করা হয়েছে, কার্ড দেয়া হয়েছে, তারপর শেষে বলা হচ্ছে যে এই কি যেন বলা হয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে ধন্যবাদ বা শেখ হাসিনা গো বলে কান্নাকাটি শুরু করলো। এই হলো হাসিনা ভক্তের অবস্থা। আবার অন্যদিকে শেখ হাসিনার প্রতি যারা বিরাগ, সেই বিরাগ যারা আছে তাদের মধ্যে অনেকে আবার খালেদা জিয়াকে অসম্ভব পছন্দ করেন। তো এইরকম খালেদা জিয়া এরকম একজন ভক্ত। তার কাছে মোহাম্মদ আরাফাত, সাবেক যে তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, তিনি যে গুলশান থেকে নির্বাচন করলেন, তো সেখানে গেলেন। তো তিনি খুব আগ্রহ নিয়ে সেই শেখ হাসিনার একটা ছবি দেখিয়ে বললেন যে বলেন তো খালাম্মা এ কে? তো সে মহিলা বলল, এটা হলো হাসিনা মাগি। এখন ক্যামেরা চালানো, আরাফাত কি করবে, তাড়াতাড়ি বলে হায় আল্লাহ, কয় কি এই কথা, কয় কি? মানে এটা হলো আমাদের সমাজের, মানে যারা বিএনপি করে বা খালেদা জিয়াকে পছন্দ করে, তারেক জিয়াকে পছন্দ করে, তাদের কাছে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় হল এইরকম, মানে যাকে বলা হয় ওই যে মহিলা যেটা সহসল মহিলা যেটা বলে ফেলেন, বুড়ি মহিলা, ওইরকম বাজে শব্দ। আবার একইভাবে খালেদা জিয়ার সম্পর্কে, তারেক জিয়ার সম্পর্কে আরও মন্দ ধারণা পোষণ করে আওয়ামী লীগের কোটি কোটি মানুষ। আপনি মানে এই যে তারেক রহমান সাহেব যত ভালো কাজ করছেন, যত কিছু করার চেষ্টা করছেন না কেন, কোনো লাভ হবে না। আওয়ামী লীগের লোকজন মরার আগেও বলবে, ওই যে শেখ হাসিনা যে কথাগুলো বলে গেছেন, মানে বেগম জিয়া সম্পর্কে বা তারেক জিয়া সম্পর্কে একই কথা তারা বলবেন, এবং তারা বলবেন, মরে গেলেও বলবেন শেখ হাসিনা সঠিক আছে। তো এই যে একটা সমীকরণ, মেরুকরণ, এটা কিন্তু এরশাদ জমানাতে প্রবল আকার ধারণ করেছিল, এবং তখন থেকে কিন্তু মানুষ চেয়েছিল যে এই দুটো রাজনৈতিক দলের বাইরে তৃতীয় ধারা আসুক, এবং 90-র গণঅভ্যুত্থানের পরে যে 3 জোটের যে রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা আসলে এই ব্যারিয়ারটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা হয়নি, আরও মজবুত হয়েছে।